ঢাকায় তো চলতে পারতেছি না, আর বাড়িতে কিভাবে বাইক নিয়ে যাবো? স্বাভাবিক না, বেশিরভাগ ম্যাক্সিমাম পেট্রোল পাম্পই আপনার বন্ধ, তেল নাই। দুই একটা পেট্রোল পাম্পে যাও পাচ্ছি, কিন্তু তাও সিরিয়াল ধরে অনেকক্ষণ দাঁড়াইতে হয়। রোজার দিনে আসলে এটা কাম্য না। অফিসের উদ্দেশ্যে বেরোইছি, এই জন্য আমাকে গাড়িতে তেল দিতে হচ্ছে। তেল নেওয়ার জন্য আমরা আধা ঘন্টা লাইনে দাঁড়ায় আছি। যতদূর দেখতেছি পত্রপত্রিকায় সহ তেল প্রচুর রয়েছে এখানে। আসলে পাম্প মালিকরাই এই গ্যাদারিং সৃষ্টি করে মানুষকে জনদুর্ভোগে ফেলছে। তারা বোঝানোর চেষ্টা করছে আসলে তেল নাই, এবং তারা ভিতরে ভিতরে এই কাজগুলো করছে। আসলে পর্যাপ্ত তেল আছে, তেলের কোনো সংকট নেই, কিন্তু আমাদেরকে এই যে হয়রানি, আমরা দীর্ঘ লাইন প্রায় আমি যদি দেখি যে ট্রাস্টে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি চলে আসলাম একদম বিএফ শাইন স্কুল পর্যন্ত। সেই লাইন চলে গেছে প্রায় 3-4 কিলোমিটার পর্যন্ত। তো এইভাবে একটা মানুষকে যেভাবে ভোগান্তিতে ফেলছে, আসলে এটা এই কৃত্রিম সংকটটা তৈরি করছে পেট্রোল পাম্প মালিকরা। অনেক খারাপ লাগতেছে। আবার 500 টাকার বেশি তেল দেয় না। বাড়ি তো বাইক নিয়ে যেতাম প্রতিবার, এবার তো আর বাইক নিয়ে যাওয়া হবে না। এবার হয়তো বা এই যে ট্রলার লঞ্চে অথবা বাসে যেতে হবে, তাও তো যেই গ্যাদারিং, আবার ওইখানেও ভাড়া বেশি তেলের জন্য। বাসে 500 টাকার বার 1000 টাকা নিচ্ছে, মানে সব মিলে একটা বাজে অবস্থা।